তোমাদের স্বপ্ন যাদের মেডিকেল এইচএসসি 25 ব্যাচ অলমোস্ট তোমাদের এইচএসসি এক্সাম শেষের দিকে। আর মেডিকেল ভর্তি পরীক্ষাতে ন্যূনতম যোগ্যতা, ফর্ম তোলার ন্যূনতম যোগ্যতাটা কেমন এবং বাংলাদেশে সরকারি মেডিকেলগুলোতে কেমন সিট সংখ্যা রয়েছে এবং কোন কোন সাবজেক্ট থেকে পরীক্ষায় কেমন কোশ্চেন আসে, এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে আমি একটু ছোট্ট একটা ধারণা দিব। আশা করি তোমরা খুব উপকৃত হবে। দেখো, এসএসসি এবং এইচএসসির জিপিএতে একটা মার্কস থাকে এবং মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য একটা ন্যূনতম যোগ্যতা কিন্তু অর্জন করতে হয় একটা স্টুডেন্টকে। আমরা প্রতি বছর দেখে থাকি যে এসএসসি এবং এইচএসসিতে যাদের জিপিএ 9 থাকে, দুইটা মিলায় 9 থাকে, তারা কিন্তু ফর্ম তোলার যোগ্যতা অর্জন করে। এবং একটা কথা খালি খেয়াল করতে হবে, বায়োলজিতে কিন্তু অবশ্যই 4 থাকতে হবে। এবং আমাদের ভর্তি পরীক্ষার সময় দুইটা ক্যাটাগরিতে নাম্বার ভাগ করা থাকে, একটা হলো জিপিএতে, একটা হলো ভর্তি একটা রিটেন এক্সামের মাধ্যমে, যেটা এমসিকিউ পদ্ধতি থাকে। এখন আমরা জিপিএ যে মার্কস, এই জিপিএ মার্কস হল 100, যেখানে এসএসসি যে রেজাল্টটা আছে সে রেজাল্টটা হলো 50 এবং এইচএসসি রেজাল্টস যে মার্কসটা আছে সেটা হলো 50। এখন এখানে যদি জিপিএ 5 থাকে তাহলে এই 5কে আমরা 10 দ্বারা গুণ করলে আমরা কিন্তু 50 পেয়ে যাব। এবং এখানেও কিন্তু 5কে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা 50 পেয়ে যাব। তাহলে এই জিপিএ মার্কস কিন্তু 100। এখন আসলে অনেকেরই এবছর যে ভর্তি পরীক্ষা, যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, তাদের কিন্তু অনেকেরই ইন্টারমিডিয়েট পরীক্ষা একটু কোশ্চেনটা প্যাটার্নটা চেঞ্জ হওয়ার কারণে অনেকের কিন্তু পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে। অনেকে ভাবতে পারো যে এ প্লাস ছাড়া কি মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়া যায় না, বা এ প্লাস ছাড়া কি আসলে চান্স পাওয়া যায় না, এরকম কিন্তু তোমাদের অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে। আমি তোমাদেরকে বলবো যে যদি তোমাদের এসএসসি এবং এইচএসসি মিলায় জিপিএ 95 থাকে, তোমরা তো অলরেডি এইচএসসি পরীক্ষা দিচ্ছ, এসএসসি রেজাল্ট তোমাদের অলরেডি জানা যে তুমি কত পেয়েছো, এবং এইচএসসিতে একটা রেজাল্ট কিন্তু তুমি নিজে পরীক্ষা দিচ্ছ, একটা প্রেডিকশন কিন্তু করতে পারছো যে আমি এত জিপিএ পাবো। এবং আমি তোমাদেরকে বলবো যদি তোমাদের 95 থাকে তাহলে তোমরা মোটামুটি মেডিকেলে কোচিং করতে পারো বা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারো। যদিও এখানে একটা কিন্তু 5টা মার্কস এটা কিন্তু কেটে যাচ্ছে। অবশ্যই তোমার কিন্তু খুব বেশি ডেডিকেশন থাকা লাগবে তোমার চান্স পাওয়ার জন্য, কারণ 5 মার্কস মানে কিন্তু 5000 স্টুডেন্টের পেছনে তুমি ভর্তি পরীক্ষার সময়। এই জন্য তোমাকে কিন্তু কঠোর অধ্যবসায়ী হতে হবে এবং তোমাকে ওই রকম ডেডিকেশন লেভেল নিয়ে তোমাদের কিন্তু এগোতে হবে যে 5 মার্ক আমি কম আছি, তাহলে আমাকে কিন্তু ওইটা কাভার করতে হবে। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষাতে কাট মার্ক কিন্তু অনেক বেশি। আমরা গত কয়েক বছর দেখেছি যে 70, তারপর 68, 72 এমন কাট মার্কস থাকে। কাট মার্কস একটু বেশি হওয়ার কারণে যদি রেজাল্টে কেউ পিছিয়ে যায় তাহলে কিন্তু তাকে কিন্তু অনেক বেশি নাম্বার পেতে হয় পরীক্ষায়। এটা কিন্তু অনেকের জন্য একটু টাফ হয়ে যেতে পারে। তবে আমি তোমাদেরকে বলবো যে যদি তোমার 95 আপ থাকে তাহলে তোমরা মেডিকেল কোচিং করতে পারো নির্দ্বিধায়। তবে তোমাদেরকে কঠোর পরিশ্রম কিন্তু করতে হবে। এখন আমাদের পরীক্ষার যে সিস্টেমটা আছে সেখানে আমাদের এমসিকিউ যে পদ্ধতিটা আমরা জানি, এখানে এমসিকিউ পদ্ধতি। এখন ইন্টারমিডিয়েট সিলেবাসের আমরা একটা কথা কিন্তু খেয়াল করবো যে আমাদের এক্সামটা কিন্তু ফুল সিলেবাসে হবে। ফুল সিলেবাস এটা কিন্তু খেয়াল করতে হবে, আমাদের ফুল সিলেবাসে হবে এবং আমাদের কোন সাবজেক্ট থেকে কেমন মার্কস আসতে পারে, তাই না? আমরা একটু খেয়াল করব যে বায়োলজিতে 30 মার্কস থাকবে, মানে 30টা এমসিকিউ থাকবে। কেমিস্ট্রিতে 25, ফিজিক্সে 20, ইংরেজিতে থাকে হলো 15 এবং জিকে
জিকে কিন্তু বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল দুইটা মিলে 10 মার্কস থাকে, এটা কিন্তু 100। তাহলে জিপি এর 100 এবং এই পরীক্ষার যে 100, এই 200 মার্কসের মধ্যে কিন্তু আমাদের রেজাল্টটা কিন্তু দেওয়া হয়। এখন পরীক্ষাতে আমরা যত নাম্বার বেশি পেয়ে যেতে পারবো তত আমাদের জন্য বেশি বেনিফিট থাকে। এখন সিট সংখ্যা বা বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজ কেমন রয়েছে আমরা দেখি প্রতি বছরই প্রায়, গত বছর যেটা ছিল সেটা হলো যে 1,31,000 কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছিল। তার এগেনিস্টে সিট ছিল কিন্তু 5,380টি এবং বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা আছে 37টি। সরকারি মেডিকেল কলেজে সিলেকশন হওয়ার পরে যাদের নাম্বার ভালো থাকে তারা অনেকেই কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে পারে। সেখানে কিন্তু এই রেজাল্টের উপর ভিত্তি করেই কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে কিন্তু ভর্তিটা নেয় এবং এখানে মেডিকেল ভর্তি পরীক্ষার পাস নাম্বার কিন্তু 40-এ কিন্তু এখানে পাস। এখন যারা সেকেন্ড টাইম রয়েছে, দেখো তোমাদের সাথে কিন্তু একটা সেকেন্ড টাইমদের একটা যুদ্ধ কিন্তু অলরেডি রয়েছে। যারা 24 ব্যাচে মেডিকেলের চান্স পায়নি তারা কিন্তু তোমাদের সাথে পরীক্ষা দেবে। তবে তাদের জন্য একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে তাদের জন্য পেনাল্টি মার্কস 3 মার্কস তাদের কিন্তু মানে কাটা যাবে যার প্রাপ্ত নাম্বার থেকে। যদি সে ভর্তি পরীক্ষাতে জিপিএতে 100 থাকে এবং সে যদি তোমার 75 পায় তাহলে কিন্তু 175 এর মধ্যে সে কিন্তু তার 3 মার্কস যখন কাটা যাবে তখন কিন্তু সে 172, তার মানে তার পেনাল্টি মার্কস কিন্তু 3। এর আগের বছরগুলোতে কিন্তু আরো বেশি পেনাল্টি মার্কস গত বছর থেকে পড়া হয়েছে 3। সেকেন্ড টাইমটাও কিন্তু এখানে তোমাদের সাথে অলরেডি একটা যুদ্ধে কিন্তু তারা প্রস্তুতির কিন্তু অলরেডি নিচ্ছে। এখন এবছর মেডিকেল ভর্তি পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে, এটা কিন্তু তোমাদের অনেকেরই কৌতূহল যে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষাটা কবে হবে। দেখো আমরা ধারণা করছি এবছর তো জানো যে অলরেডি নির্বাচনের একটা ডেট কিন্তু দেয়া হয়েছে ফেব্রুয়ারিতে। তাহলে জানুয়ারিতে তাহলে পরীক্ষার সুযোগটা কম, কারণ জানুয়ারি একটা নির্বাচনের প্রস্তুতি রয়েছে। তাহলে তোমাদের এবছর ডিসেম্বরের মাঝামাঝিতে আমরা আশা করছি যে ডিসেম্বরের 12 তারিখে একটা ডেট আছে এবং 19 তারিখে একটা ডেট আছে। এই দুইটা ডেটের মধ্যে কিন্তু একটা ডেটে কিন্তু আমাদের এক্সাম হতে পারে এবং যেকোনো একটা ফ্রাইডেতে একটা এক্সাম হয় কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষাটা। এবং আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে তাহলে এবছর আমরা আসলে পড়ার কতটুকু সময় পাবো। কিন্তু দেখো এখানে কিন্তু আমাদের পড়ার সময় কিন্তু অলরেডি কিন্তু আগস্ট, আমাদের কিন্তু এখনো পরীক্ষা এই মাস চলবে, প্র্যাকটিক্যাল রয়েছে। তো তোমরা কিন্তু প্রস্তুতি নিতে পারছো কিন্তু সেপ্টেম্বর থেকে। সেপ্টেম্বর এবং অক্টোবর এবং নভেম্বর, এই 3 মাস মানে 90 দিন তোমাদের কিন্তু পড়ার সুযোগ রয়েছে। এখন তোমাদের কিন্তু ফুল সিলেবাসটা কিন্তু কভার করতে হবে। আমি বলবো যে তোমরা যদি খুব ডেডিকেশন নিয়ে তোমরা যদি খুব কঠোর অধ্যবসায়ী হও তাহলে কিন্তু এটা সম্ভব। তার দেখো 24 ব্যাচ এবং 23 ব্যাচ তারা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কিন্তু 90 দিন পায়নি, তারা কিন্তু 70 ডেজের পরেই তাদের কিন্তু এক্সাম হয়েছে। সেখানে তোমরা তাদের তুলনায় কয়েকটা দিন কিন্তু বেশি পাচ্ছ। আমরা এটা আশা করছি ডিসেম্বরে তোমাদের যদি এক্সাম হয় তাহলে আমরা 3 মাস পড়ার সুযোগ পাচ্ছি। তাহলে এই 3 মাসের মধ্যে তোমাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপরে তোমাদের জিকে এবং ইংরেজি সাবজেক্টটা রয়েছে এটা কিন্তু কভার করতে হবে। তাহলে তোমাদের জন্য শুভকামনা থাকলো 25 ব্যাচ। তোমরা তোমাদের যাদের কাঙ্ক্ষিত লক্ষ্য মেডিকেল, তারা তোমাদের প্যাশন অনুযায়ী পড়াশোনা করো। আশা করি তোমরা ভালো কিছু করতে পারবে। আর আমাদের পেজের সাথে থাকো। আমাদের এই ধরনের তোমাদের ইনফরমেটিভ যে ইনফরমেশনগুলো রয়েছে, কোন ইউনিভার্সিটিতে আসলে কেমন নাম্বার পেলে চান্স পাওয়া যায় বা কোন জায়গায় কেমন পরীক্ষা হয়, এই পরীক্ষার সিস্টেমটা আসলে আমাদের এখন জানাটা খুব জরুরি। এই জন্য তোমাদের এই ভিডিওটা দেওয়া হচ্ছে, তোমরা এটা দেখো। আশা করি মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কে তোমাদের পূর্ণ একটা আইডিয়া আসবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।